জ্বালানি তেল ও এলপিজির পর এবার বাড়তে যাচ্ছে বিদ্যুতের দাম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর নিকুঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। জনাব ইজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, কতটা বাড়তে পারে বলে আপনি ধারণা করছেন? দেখেন, বিদ্যুতের দাম বাড়ার ব্যাপারে একটা প্রসঙ্গ রয়েছে। সেটা হয়েছে যে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুতের দাম বাড়াবার একটা ফর্মুলা তারা দিয়েছিল, যে 12 বার এটা বাড়ানো হবে 3 বছরে। এবং আমাদের যেই এটা গ্যাপ যেটা আছে, প্রায় 4-5 টাকার মতো, এটাকে সমন্বয় করা হবে। কিন্তু তারপরে তো আর ওটা আরম্ভ হলো না, এবং ইন্টারিম গভর্নমেন্ট ডিসাইড করলো যে তারা দাম বাড়াবে না। তার মানে আমাদের এইটা অনেক দিন ধরে অপেক্ষা করছে, এই দাম বাড়ানোটা। আরে ঈদ লাগছে মনে ঠিক আসবে মানে সবখানে। তাই সম্পূর্ণ যদি ইয়ে করতে হয় তাহলে 4-5 টাকা, ওটা তো ইম্পসিবল, এটা তো সম্ভব না। তাহলে এখন যদি এখানে আহ, সরকার যদি এই মুহূর্তে বাড়াতে চায়, তাহলে আমি মনে করি 1 টাকার মতো বাড়াতে পারে, 1 টাকার মতো বাড়ানো যেতে পারে। মূল্যস্ফীতিতে জনজীবন অতিষ্ঠ। তারপরে আগে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এখন আবার বিদ্যুতের দাম যদি বাড়ে, সাধারণ মানুষের জীবনে কি ধরনের প্রভাব আসলে পড়তে পারে? প্রভাব তো পড়বেই, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে জুলাইয়ের 1 তারিখ থেকে সরকার একটা পে স্কেল করতে যাচ্ছে। তো পে স্কেল যখনই করে, সাধারণত এইটা একটা ভালো সময় যে দাম বাড়ানো। কারণ তারা তাদের হাতে ওই এক্সট্রা টাকাটা থাকে এইটা পে করার জন্য। তো এটা সেই সেন্সে ভালো আপনি পে সময়। স্কেলের কথা বলছিলেন, কিন্তু যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের আসলে কি হবে? দেখেন, বেসরকারি আর সরকারির মধ্যে এইভাবে তুলনা করলে একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু বেসরকারিরা দুটো দুটো তাদের হাতে আছে জিনিস। একটা হচ্ছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই গত 10 বছরে কিছু না কিছু বৃদ্ধি পেয়েছে, আর করিয়েছে, কিংবা তারা একটা চাপও দিতে পারে। কিন্তু সরকারি এই কর্মকর্তাদের সেটা ওইভাবে সুযোগটা নেই। তারা কিন্তু লাস্ট পে স্কেল হয়েছিল 15-তে। তাহলে 15-র যেই বেতন, সেই বেতন দিয়ে তাদের চলতে হচ্ছে। তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর হয় ইজাজ কি, হোসেন, আপনি যে কথাটি বলছিলেন এটি কিন্তু বড় চাপটি হবে কিন্তু আসলে বেসরকারি চাকরিজীবীদের উপর, কারণ অনেক প্রতিষ্ঠানই আছে তারা তারা বেসরকারিরা কিন্তু নিয়মিত তারা বেতনও পাচ্ছেন না। সেক্ষেত্রে না, যে বেতন তো চাপটা। এখন না, তাদেরকে বেতন বাড়াতে হবে। এইটা অবধারিত, এটা ইকোনমিক্সের নিয়মই এটা বলে যে প্রাইভেট সেক্টরকে এই বেতনটা বাড়াতে হবে। হ্যাঁ, এখন প্রাইভেট সেক্টর কিভাবে বাড়াবে সেটা ওদের ব্যবসার ব্যাপার। হ্যাঁ, তো তাদেরকে বাড়াতেই হবে এটা। সবখানে এটা হয়। এই ইয়ে আরেকটি বিষয় গভর্নমেন্টের। একটু আপনার কাছে জানতে চাই যে জ্বালানি সংকট তো মোটামুটি কাটিয়ে উঠেছে দেশ, তারপরও কেন আসলে সবকিছুর দাম বাড়াতে হচ্ছে? না, জ্বালানি সংকট কাটিয়ে উঠেছে এটা বলাটা মোটেই ঠিক হবে না। কারণ জ্বালানি সংকটের মধ্যেই আমরা আছি। এবং শুধু তাই না, আমাদের চড়া মূল্যে ফিউল ইম্পোর্ট করতে হচ্ছে, এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে, কয়লারও দাম কিছুটা বেড়েছে। তো সব কিছু মিলে যেটা হচ্ছে যে সরকারের উপরেও এই আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ দেওয়ার একটা প্রেশার, সরকারের উপরেও আর্থিক প্রেশার আছে। এবং দেখেন, আমি যেটা বলি, আমরা যদি একটু অন্যভাবে দেখি, 50-60 হাজার কোটি টাকা লাগবে ভর্তুকি। তা এখন ভর্তুকিটা যদি আমরা এটা বাড়াতে না অ্যালাউ করি, তাহলে আমাদের ভর্তুকিটা দিতেই হবে, না তো তো আমরা বিদ্যুৎই পাবো না। তাহলে ভর্তুকিটা যখন দেওয়া হয়, তখন প্রেশারটা কার উপরে পড়ে? আপনি দেখেন, ভর্তুকিটার প্রেশারটা সারা দেশের জনগণের উপরে পড়ে। কিন্তু বিদ্যুতের দামের বাড়ালে যেটা হয়, যারা বিদ্যুৎটা ব্যবহার করছে তাদের উপরেই পড়ে। সো আমি মনে করি, যেরকম অনেকেই আছে যে বিদ্যুৎ ব্যবহার করে না, আর অতখানি ব্যবহার করে না, তাদের বিদ্যুৎ কানেকশনই নাই। কিন্তু এই যে আমরা যদি ওই ভর্তুকিতে থাকি, তাহলে কিন্তু আমাদের সবাইকেই এইটা বহন করতে হচ্ছে। তা আমি মনে করি এই বিদ্যুতের দাম বাড়ানো অপরিহার্য হয়ে গেছে। এবং এটা জি, যদি আপনার আমরা বক্তব্য না পরিষ্কার। বাড়াই। আপনি বলছিলেন যে বিদ্যুতের দাম বাড়ানো আসলে জরুরি এই মুহূর্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আলোচনায় থাকার জন্য।